সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইয়েমেনে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় নিহত ৮। এদিকে ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভয় পাইয়ে দিয়েছে ইসরায়েলকে, সর্বশেষ থাকছে ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইয়েমেনে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় নিহত ৮। ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুদ্ধবাজ ইসরায়েল। এতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৪২ জন। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর দেশটির একাধিক স্থানে চালানো হয়েছে বিমান হামলা। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রাথমিক হিসাবে এই হামলায় ৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানায় হামলাটি বেসামরিক ও সেবামূলক স্থাপনায় আঘাত হেনেছে। হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, হামলায় হুথি জেনারেল স্টাফের নিয়ন্ত্রণ সদর দপ্তর, নিরাপত্তা ও গোয়েন্দা কম্পাউন্ড এবং মাসরিক শিবিরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, আমরা সানায়ে হুথি সন্ত্রাসী সংগঠনের বহু সন্ত্রাসী ঘাঁটিতে শক্তিশালী আঘাত হেনেছি। এর একদিন আগে সশস্ত্র গোষ্ঠী হুথি ইসরায়েলের লোহিত সাগর উপকূলীয় শহর এলাতে একটি ড্রোন হামলার দাবি করেছিল। তাদের এই হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালাল তেল আবিব। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানিয়েছে, ইসরায়েলি হামলায় দাহবান বিদ্যুৎ কেন্দ্র এবং কয়েকটি আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু হয়েছে। ইয়েমেনের বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, হামলাগুলো সানার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে চালানো হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, এটা ভয়ঙ্কর, পুরো এলাকা ধুলোয় ঢেকে গেছিল। রাস্তায় চলার সময় আমি ডজনবারেক নারী ও শিশুকে রক্তে লেপ্টানো অবস্থায় দেখেছি। এদিকে ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভয় পাইয়ে দিয়েছে ইসরায়েলকে, ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সানার আকাশে বহু ইসরায়েল আক্রমণ প্রতিহত করেছে বলে জানিয়েছে একটি ইয়েমেনি সৈনিক সূত্র। বৃহস্পতিবার পশ্চিম এশিয়ার একটি গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা মেহের। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত লেবাননের গণমাধ্যম আল মায়াদিন কিভিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ওই সূত্রটি জানান, ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সানার শহরের উপর ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলা সফলভাবে ঠেকাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম এই বিপরীত কথা। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা ২০টি যুদ্ধ বিমান নিয়ে সানার দক্ষিণে বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালায়। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, শহরে মাত্র ১২টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সূত্রটি জোর দিয়ে জানায়, ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক স্তরের প্রতিরক্ষা প্রস্তুতির মাধ্যমে শত্রু যুদ্ধবিমানের কয়েকটি দলকে প্রতিহত করে এবং তাদেরকে বোমাবর্ষণের আগেই সানার আকাশ ছেড়ে যেতে বাধ্য করে। তিনি আরও জানান, এই অভিযানে অন্তত ২০টি যুদ্ধ বিমান ব্যবহারের পাশাপাশি জাহাজ থেকেও মিসাইল নিক্ষেপ করেছে ইসরায়েল। এই ইয়েমেনি মাসরিক সূত্র অনুযায়ী প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ আক্রমণ ব্যর্থ করে দেয় এবং ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য পূরণে সক্ষম হয়নি। অন্যদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান প্রথমে সানার উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার দূরে অবস্থিত দাহবানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু করে এবং পরে আল রাক্কা স্ট্রিটের মঈন ও সাবিন জেলায় আবাসিক এলাকা টার্গেট করে। একই জেলায় আরও কয়েকবার বিমান হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আবাসিক ঘরবাড়িতে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। যদিও হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। ইয়েমেনি হাসপাতাল সূত্র জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮ জন বেসামরিক নিহত এবং ৪৮ জন আহত হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। অন্যদিকে ইসরায়েলি চ্যানেল ১২ হামলার পর জানায়, এখনও পর্যন্ত কেউ তাদেরকে পরাজিত করতে পারেনি। ইয়েমেনিদের বিরুদ্ধে শক্তির ভারসাম্য ভাঙা সম্ভব নয়। আমরা একটি ক্ষয়যুদ্ধের মুখোমুখি। সর্বশেষ থাকছে, ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না ট্রাম্প। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না। এই সঙ্গে গাজা নিয়ে শীঘ্রই সমঝোতা হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। শুক্রবার ২৬ সেপ্টেম্বর এই প্রতিবেদনে জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে,
হয়েছে, শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা আছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তার এই ভাষণের আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, এটা কোনোভাবেই হবে না। ট্রাম্প আগামী সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। এদিন তিনি আরও জানান, গাজা নিয়ে সমঝোতা প্রায় কাছাকাছি। মূলত গাজা যুদ্ধ বন্ধ এবং পশ্চিম তীরে দখলিত্বের অবসান ঘটানোর জন্য ইসরায়েলের ওপর বৈশ্বিক চাপ ক্রমশ বাড়ছে। পশ্চিম দেশগুলো একের পর এক আনুষ্ঠানিকভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। তবে ইসরায়েলের ডানপন্থী জোটের উগ্র জাতীয়তাবাদীরা পশ্চিম তীর দখলকে স্থায়ী সমাধান হিসেবে দেখছে। যুক্তরাজ্য ও জার্মানি ইসরায়েলকে পশ্চিম তীর দখলে পরিণতি নিয়ে সতর্ক করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস নিউ ইয়র্কে বলেছেন, এই পদক্ষেপ হবে নৈতিক, আইনগত এবং রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য। এমন অবস্থায় বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি নেতানিয়াহু সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য নেতাদের সঙ্গেও কথা বলেছেন। তার ভাষ্যে, গাজা নিয়ে আমরা সমঝোতার বেশ কাছাকাছি চলে এসেছি, হয়তো শান্তিও হতে পারে। অন্যদিকে জাতিসংঘে দেয়া ভিডিও ভাষণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফরাসি শান্তি পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ব নেতাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ইয়েমেনি ইসরায়েলের ব্যাপক বিমান হামলা, নিহত ৮। এদিকে ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভয় পাইয়ে দিয়েছে ইসরায়েলকে। সর্বশেষ থাকছে, ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইয়েমেনে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা, নিহত ৮। ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুদ্ধবাজ ইসরায়েল। এতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৪২ জন। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর দেশটির একাধিক স্থানে চালানো হয়েছে বিমান হামলা। হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক হিসেবে এই হামলায় ৮ জন নিহত হয়েছেন এবং ১৪২ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানায়, হামলাটি বেসামরিক ও সেবামূলক স্থাপনায় আঘাত হেনেছে। হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, হামলায় হুতি জেনারেল স্টাফের নিয়ন্ত্রণ সদর দপ্তর, নিরাপত্তা ও গোয়েন্দা কম্পাউন্ড এবং সামরিক শিবিরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লেখেন, আমরা সানায় হুতি সন্ত্রাসী সংগঠনের বহু সন্ত্রাসী ঘাঁটিতে শক্তিশালী আঘাত হেনেছি। একদিন আগে সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েলের লোহিত সাগর উপকূলীয় শহর এলাতে একটি হোটেলে ড্রোন হামলার দাবি করেছিল। তাদের এই হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালাল তেল আবিব। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানিয়েছে, ইসরায়েলি হামলায় দাহবান বিদ্যুৎ কেন্দ্র এবং কয়েকটি আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু হয়েছে। ইয়েমেনের বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, হামলাগুলো সানার দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে চালনা করা হয়। একজন প্রত্যক্ষদর্শী বলেন, এটা ভয়াবহ। পুরো এলাকা ধুলোয় ঢেকে গেছিল। রাস্তায় চলার সময় আমি ডজনখানেক নারী ও শিশুকে রক্তে লেপ্টানো অবস্থায় দেখেছি। এদিকে ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভয় পাইয়ে দিয়েছে ইসরায়েলকে। ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সানার আকাশে বহু ইসরায়েলি আক্রমণ প্রতিহত করেছে বলে জানিয়েছে একটি ইয়েমেনি নিরাপত্তা সূত্র। বৃহস্পতিবার পশ্চিম এশিয়ার একটি গণমাধ্যমের বরাত দিয়ে জানায় বার্তা সংস্থা মেহের। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত লেবাননের গণমাধ্যম আল মাইয়াদিন টিভিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ওই সূত্রটি জানান, ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সানা শহরের উপর ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলা সফলভাবে ঠেকাতে সক্ষম হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা ২০টি যুদ্ধবিমান নিয়ে সানার দক্ষিণে বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালায়। তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, শহরে মাত্র ১২টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সূত্রটি জোর দিয়ে জানায়, ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক স্তরের প্রতিরক্ষা প্রস্তুতির মাধ্যমে শত্রু যুদ্ধবিমানের কয়েকটি দলকে প্রতিহত করে তাদেরকে বোমাবর্ষণের আগেই সানার আকাশ ছেড়ে যেতে বাধ্য করে। তিনি আরও জানান, এই অভিযানে অন্তত ২০টি যুদ্ধবিমান ব্যবহারের পাশাপাশি জাহাজ থেকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। এই ইয়েমেনি সামরিক সূত্র অনুযায়ী প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ আক্রমণ ব্যর্থ করে এবং ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য পূরণে সক্ষম হয়নি। অন্যদিকে স্থানীয় সূত্র জানিয়েছে,
ইসরায়েলি যুদ্ধবিমান প্রথমে সানার উত্তর-পশ্চিমে 10 কিমি দূরে অবস্থিত দাহবানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু করে এবং পরে আল রাক্কাস স্ট্রিটের মঈন ও সাবিন জেলায় আবাসিক এলাকা টার্গেট করে। এই জেলায় আরও কয়েকবার বিমান হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আবাসিক ঘরবাড়িতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়। যদিও আনুষ্ঠানিক হতাহতের সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। অন্যদিকে ইসরায়েলি চ্যানেল 12 হামলার পর জানায়, এখনও পর্যন্ত কেউ তাদের অর্থাৎ ইয়েমেনিদের পরাজিত করতে পারেনি। ইয়েমেনিদের বিরুদ্ধে শক্তির ভারসাম্য ভাঙা সম্ভব নয়। আমরা একটি ক্ষয়যুদ্ধের মুখোমুখি। সর্বশেষ থাকছে, ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না ট্রাম্প। এ সময় দেশের গাজা নিয়ে শীঘ্রই সমঝোতা হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। শুক্রবার ২৬ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তার এই ভাষণের আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, এটা কোনোভাবেই হবে না। ট্রাম্প আগামী সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। এই দিন তিনি আরও জানান, গাজা নিয়ে সমঝোতা সম্ভবত কাছাকাছি। মূলত গাজা যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরে দখলাত্মিতার অবসান ঘটানোর জন্য ইসরায়েলের ওপর বৈশ্বিক চাপ ক্রমশ বাড়ছে। পশ্চিম দেশগুলো একের পর এক আনুষ্ঠানিকভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। তবে নেতানিয়াহুর ডানপন্থী জোটের উগ্র জাতীয়তাবাদীরা পশ্চিম তীর দখলকে স্থায়ী সমাধান হিসেবে দেখছে। যুক্তরাজ্য ও জার্মানি ইসরায়েলকে পশ্চিম তীর দখলের পরিণতি নিয়ে সতর্ক করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার নিউ ইয়র্কে বলেছেন, এ পদক্ষেপ হবে নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য। এমন অবস্থায় বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি নেতানিয়াহু সহ মধ্যপ্রাচ্যের অন্য নেতাদের সঙ্গেও কথা বলেছেন। তার ভাষ্য, আমরা গাজা নিয়ে বেশ সমঝোতার কাছাকাছি চলে এসেছি, হয়তো শান্তিও হতে পারে। অন্যদিকে জাতিসংঘ দেওয়া ভিডিও ভাষণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফরাসি পরিশান্তি পরিকল্পনা বাস্তবায়নকারী বিশ্ব নেতাদের সঙ্গে কাজ করার আগ্রহ জানান।